কি দেখছো এখানে এসে? কুমড়া লাগিয়েছিলাম। কুমড়ো কি ধরে গেছে নাকি? কুমড়া হয়েছে কিনা ওয়াও, দারুণ ব্যাপার। যদি একটা পাওয়া যায় দেখি তো। দারুণ বন্ধুরা, দেখুন। ওমা, আচ্ছা এই কুমড়াটা বড় হলে তুমি কুমড়ার ঘন্ট করবে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা কুমড়ার ঘন্ট একেবারে গ্রাম্য পদ্ধতিতে সহজে কি করে বন্ধুরা বানিয়ে ফেলতে পারেন এটা তুমি বলো। সহজে যদি করা যায় তাহলে কুমড়া আর আলু সজনে ডাঁটা দিয়ে তাকে সেদ্ধ করে ফেলতে হবে। মানে সজনে ডাঁটা যদি না পায় ধরো সেই সময়টা, মানে এই কুমড়াটা বড় হতে হতে, কোথায় কুমড়াটা দেখি, এই যে কুমড়াটা বড় হতে হতে তখন তো সজনে ডাঁটার টাইম, মানে সজনের সময়টা চলে যাবে, তখন হচ্ছে পুঁইয়ের সময় আসবে। তো সেই ঘন্টটা কিভাবে তৈরি করবে? পুঁই ডাঁটা, কুমড়া আর আলু দিয়ে প্রথমে হালকা একটু সেদ্ধ করে আনতে হবে, তারপর ঢেলে ফেলে, তারপর যারা পেঁয়াজ খান তারা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে পারেন, বা যারা নিরামিষে খান তারা পেঁয়াজ ছাড়াই লঙ্কা আর ফোড়ন দিয়ে দিবেন। তারপর কুমড়োটা ঢেলে দিয়ে তারপর ঢাকে দিতে হবে। তারপর ঢাকা দেওয়ার পরে উপরে যখন ঢেলে মানে সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলেন, যখন ফুটে এলো তখন আপনারা তো প্রথম লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছেন, আর দেওয়ার দরকার নেই। তারপর আপনারা ঢেলে এনে তারপর একটু জিরা গুঁড়া আর একটু ঘি দিয়ে দেবেন, এতেই হয়ে যাবে কুমড়া ঘন্ট, মানে এত সহজে। বাহ, দারুণ। তো বন্ধুরা শুনতেই পেলেন খুব সহজে কি করে কুমড়া ঘন্ট খুব সহজেই কি করে রান্না করা যায়। আচ্ছা এবার তুমি বলো, মাছের মাথা দিয়ে কুমড়া ঘন্ট কি করে, মানে কিভাবে হবে? মাছের মাথা দিয়ে কি করে রান্না করবে? আচ্ছা বলো, মাছের মাথা দিয়ে কি করে? মাথা দিয়ে হয়তো কুমড়া সেদ্ধ করে আনবেন, সেদ্ধ কুমড়া আর আলু আর পুঁই ডাঁটা সেদ্ধ করে হালকা সেদ্ধ করে ঢেলে ফেলে, তারপর ঢেলে ফেলে তারপর মাছের মাথা তো ধোয়া আছে, তাকে একটু ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভালো করে ভেজে রাখতে হবে। তারপর আপনারা তেল দিয়ে দিলেন, তারপর চিনি একটু দেবেন রং করার জন্য, তারপর আদা বাটা এবং লঙ্কা বাটা আর বা গুঁড়া লঙ্কাও দিতে পারেন, আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এবং তারপর মনে হয় সেই মাছের মাথাটাই দিয়ে দিতে হবে। তারপর দিয়ে একটু ভেজে ভালো করে কষিয়ে নেওয়া হবে, মানে পুরো ঝোলের মতো হয়ে যাবে আর কি। তারপর সেগুলো কষিয়ে নেওয়া হলো মাছের মাথা দিয়ে, তারপর কষিয়ে নিয়ে তারপর কুমড়াটা যে ছিল ঢেলে দেবেন, সেদ্ধ করে রাখা কুমড়ো, ঢেলে দেবেন। আর পেঁয়াজ রসুন যারা খেতে সেটা দিতে পারেন, এক্সেপশন যারা হচ্ছে আমিষ খান তারা তো মাছই থাকবে, তার সাথে পেঁয়াজ রসুন থাকবে। অনেকে আবার হচ্ছে মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না, আমাদের এখানে কিন্তু অনেকেই আছে রসুন খায় না, তো সেটা হচ্ছে এক্সেপশনাল, সেটা শুধু মাছের মাথা। পেঁয়াজ প্রথমে তেল দিয়ে চিনি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলেন, রসুন দিয়ে দিলেন, তারপর আদা দিয়ে, তারপরে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে হবে। কষে তারপরে মাছের মাথাটা দিয়ে দিলেন। এইভাবেই আপনারা বন্ধুরা রান্না করে খাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।